আজকের আমরা চললাম মাছ ধরতে। ফেরিতে যাব, গিয়ে ভেটকি মাছ ধরবো। তাই জাল আর বালতি আর আটা নিয়ে যাচ্ছি আমরা। এবার আমরা আটাটাকে মাখবো জল দিয়ে ভালো করে। তাহলে মিউজিকের সঙ্গে দিয়ে দিই আটা দুটা। আটা খেলাটা 3-4টে পুরো 1 কিলো আটা। একসাথে। আটাটাকে মাখা হচ্ছে জল দিয়ে। ভেটকি মাছ ধরতে বাপ বেটা বাপ। একটু জল মিক্সড করে নেব। এবার একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আটাকে। রেশনের আটা এই কাজ করতে হবে আমরা, আমার সরকার দিয়ে তোমাদের বন্ধ করে দিচ্ছি। ছুটি খানি মারছি তোমাদের। মাখানো কমপ্লিট প্রায় হয়ে এসছে। বাগদা রাখি দিতু, আটাকে দেব বাগদা রাখি দিতু, ঘাট রাখি দিতু খাওয়ার জন্যে। খাওয়ার জন্য বাগদা রাখবি আর কি। এই যে বাপি যাচ্ছে এবার পুকুরে আটা দিতে। এইখানেই নাকি ভেটকি মাছ পড়ে। এই বাপি যাচ্ছে আটা দিতে। এবার দিচ্ছে আটাটা। একটু জুম করে নেই। আমাদের আটা দেওয়া কমপ্লিট। এবার বালতিটা ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। কমপ্লিট হয়ে গেছে পুরো সব কিছু আটা দেওয়া। এবার আমরা 1 মিনিট মতো ওয়েট করব, তারপরে জাল ফেলব। এবার জাল ফেলা শুরু করছি বাপি। প্রথম হ্যালো আগুন চলছে জাল। হ্যাঁ, হ্যালো, ভালোভাবে জালটা পড়েছে। দেখা যাক কি পড়ে প্রথম খাওয়ানে। কি একটু ওয়েট করি। কোন তো দিতে কই আস্তে আস্তে জালটা টানছে বাপি, গুটিয়ে নিচ্ছে জালটা। করছো মাছটা? দেখা যাক কি পড়ে। যা, তো লাঠি মতো কি পড়েছে, বেঁধে গেছে জালটা। বেশি মাছ পড়েনি মনে হচ্ছে, না দেখা পর্যন্ত কিছু করতে পারবো না। তবুও পড়েছে 2-3টে মতো। ঠিক আছে। তাকে খেতে পারছে না এখনো। তো করি একটু দেরি কর 5 মিনিট। আর সে আটাগুলো খাইনি নাকি। খেলা লাগলো পুকুরের বলে যদি পড়ে তো বলি। কে রে? হ্যাঁ? আমার বাবু দেখে মাছ না তুই যাবে। কত জায়গা তো নিয়ে আওয়াজ হচ্ছে। খেলা লাগলো কিছু জ্বালা বাকি করে ভেটকি মাছ তুলে যদি তাও ওই কৌটো পালা নেই একটা একটুখানি পালাতে হবে তিনটে ভেটকি মাছ। ঠিক আছে।
আলামত তো মাছ পড়ছে। কি 2-1 কিলো কি হয় বাগদা? তেলা মেলা এরকম তেলা বলে যা এ দেখি কম মাছ পড়ে মনে করতো 1-1.5 কিলো হয়ে যায় এখানে। যা জলে দিদি একটু কোনার দিকে যে জালে দিই। বাগদাটা নি আর একজন দরকার মোবাইল ধরার জন্য, নাহলে এরকম করে হয় না। মাছ গোড়ানো লোক একজন দরকার, ভিডিওর দরকার। দিদি কারণ তেলাপিয়া লাগে ওই যে আটা এখনো খাইনি, এখনো আটা পড়ে রয়েছে। তাড়াতাড়ি আবার দিদি একটু এবার জলটা ভালোভাবে পড়েনি বাপির, দেখা যাক কি পড়ে এবার, কোন মাছ ওঠে। একটা দুটো পড়ছে, বেশি মাছ পড়েনি, একটা একটা দুটো আর কিছু পার্শে মাছ পড়েছে। দেখা যাক নেক্সট ঘাটে কি হয়। এবার যাচ্ছে বাপি সেই পুকুরে ভেটকি মাছ ধরার জন্য আস্তে আস্তে। এখানেই পড়ে প্রতিদিন, বলেছে একটা ভেটকি মাছ ধরবে বাপি এখান দিয়ে, দেখা যাক। আমি হাঁপড়টা জলে দিয়ে দিলাম যাতে মাছগুলো জাবিয়ে রাখতে পারি, মরে না যায়, তার জন্য ভালো করে জলে দিলাম মাছগুলোকে জাবিয়ে রাখার জন্য। এদিকে দেখি বাপি কি করছে। এই তো মনে হচ্ছে ভেটকি মাছ ধরে আনছে বাপি, ভেটকি মাছ মনে হচ্ছে একটা ভেটকি মাছ আনছে। ভেটকি মাছ পড়েছে, একটা বড় ভেটকি। হ্যাঁ হ্যাঁ ভেটকি মাছই, বড় ভেটকি, 800-700 ওজন হয় ভেটকি মাছটা। ধরা হয়েছে ভেটকি মাছ। এদিকে মাছ আছে। আর সকল বন্ধুদেরকে বলছি, বন্ধুরা তোমরা সবাই সাপোর্ট করো আমাদেরকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও করো, লাইক আর কমেন্ট করো। সবাইকে অনুরোধ করছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। যাওয়াচ্ছি ভেটকি মাছটা, যা চলে গেল ঘেরে ভেটকি মাছটা। দেখা যাক নেক্সট বার কি হয়। চলো তুলবানে আসে হয়ে গেলে ব্যাগের মধ্যে একটু চেক করে দেখছি কত মাছ হয়েছে। তোমরা সবাই দেখো, বেশি মাছ হয়নি এখনো।
এখনো জাল ফেলতে হবে অনেকক্ষণ, দেখা যাক কি হয়। তোমরা সবাই সঙ্গে থাকো কষ্ট করে ধরে আনলি। আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো বন্ধুরা সবাই মিলে। মাথাটা বড় হয়েছে দেখছো কত? এবারটায় পার্শে মাছ পড়েছে ভালো, এটা বাপি দিচ্ছে একটা দুটো করে, পাড়িয়ে খাওয়া লাগবে আমার। অনেকগুলোই নিতে হয়। পড়েছে এবার, জালে ধরা পড়েছে অনেকগুলোই পার্শে মাছ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আর ছোট তেলাপিয়া মাছ পড়েছে যেগুলোকে ঘেরিতে আবার ছেড়ে দেওয়া হবে। ছোট মাছ নেব না আমরা। পুকুরে কত মাছ পড়ে বেশ করে, আর ভেটকি মাছ ধরলে মাছ পড়ে। ভেটকি মাছ ধরলে মাছ পড়বে, অত বড় ভেটকি মাছ। ভেটকি বলিস, ভেটকি বলে আরো জোরে গুতো মারে। এই তো ভেটকি। এবার একটা ভেটকি মাছ পড়েছে, কিন্তু ছোট ভেটকি, 100 গ্রাম 150 গ্রাম হবে, কিন্তু এই ভেটকিটা নেওয়া হবে না, একদম ছোট। আটা কিন্তু খেতে পারে না না, রাত্রে এসে জাল ফেলে দিলে আটা দিয়ে আজকে তেলা ধরতেই হবে। কিনি তেলের দাম আছে ভালো, 105 টাকা 10 টাকা মাছ ধরে ধরে। এবার আমরা যাব, আরেকটা পুকুর আছে ওই সামনের দিকে, এইখানে দেখা যাক, এখানেও একটা পুকুর, এই পুকুরে ফেললে ভেটকি মাছ পড়ে কিনা। ভেটকি মাছ পড়ছে, জাল ফেলা কমপ্লিট, দেখা যাক কি হচ্ছে। মনে হচ্ছে ভেটকি মাছ পড়েছে, জালটাকে টান গুঁতো দিচ্ছে জোরে জোরে। ভেটকি মাছ জাল ছিঁড়ে চলে যায়, ভেটকি মাছের কাঁটা প্রচুর ধারালো। আচ্ছা আচ্ছা, পড়েছে পড়েছে ভেটকি মাছ, ভেটকি মাছ পড়েছে, এই তো ভেটকি মাছ পড়েছে, সেম আগেরটার মতোই পড়েছে, আগেরটার থেকে একটু বড় হবে হয়তো, কিন্তু সেম পড়েছে ভেটকি মাছ। মাছের ফটো আগেরটার মতোই পড়েছে ভেটকি মাছটা, দেখুন আপনারা সবাই, বন্ধুরা তোমরা সবাই দেখো, আগেরটার মতোই পড়েছে, আগেরটাতে চলে গেল ফেরে। 500 মাছও পড়েছে, এই 500 মাছ দিয়ে ঝাল হবে আজকে, ঝোল ঝাল। ইয়ের বিশের মেয়ার আবার চলে গেছে। পুর জলে দেওয়া রাখবি। তুই
তারপরে না জলে দেবো। তাহলে ওই ইটা হাপড়ে ঢেলে দিয়ে আইস। নেই, আরেক জায়গায় গোনা দিচ্ছি হাতে। 500-700 হতে পারে। এটাও সেম না তো, এরকম না? হ্যাঁ, এটা আগেরটার মতোই সেম। আগেরটার মতোই হবে এটা ওজন, কি একটু বড় হবে। বন্ধুরা আপনারা দেখেই বলুন কোনটা বড়, এইটা না আগেরটা। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। খালি দিলে কিছু পড়ে নি। টাকা দিয়ে চলে তো পারছে। এটা অনেকটা পার্শে মাছ পড়েছে। আর এক জায়গায় আমরা জাল ফেলবো, তারপরে জাল ফেলা কমপ্লিট হয়ে যাবে আমাদের। মাছগুলো নিয়ে নিই। তেলাপিয়া মাছ, এটাও তেলাপিয়া মাছ, এইগুলো পার্শে মাছ। অনেকগুলো পার্শে মাছ হয়েছে। পার্শে মাছগুলো নিয়ে নিই। আর এক জায়গায় মাত্র ফেলবো, সামনে একবার একটা আছে, ওইখানে ফেলেই কমপ্লিট হয়ে যাবে মাছ ধরা আমাদের। এই যে এইটাই লাস্ট আমাদের। দেখা যাক কি পড়ে, এটায় পড়েনি বেশি কিছু। আমার ফোনে করে এবার মাছগুলোকে জাবিয়ে দিই, যে তেলাপিয়া মাছগুলো সেগুলো, আর পার্শে মাছগুলোকে নিয়ে যাবো, গিয়ে পার্শে মাছের রেসিপি হবে, পার্শে মাছের ঝাল। এই দেখুন আপনারা সবাই, আস্তে আস্তে। পার্শে মাছটাকে ঢেলে দিন নিলাম একটা বালতিতে করে। 1 কিলো হবে পার্শে মাছ, মোটামুটি 1 কিলো হবে। এবার মাছগুলোকে কাটার পালা, মাছগুলোকে কেটে নেওয়া হবে। তোমরা সবাই দেখতে থাকো। মাছ কাটতে বসে গেছে আমার। সঙ্গে থাকুন সবাই। মাছগুলো একটা একটা করে কাটছে আমাদের বৌমা। পার্শে মাছগুলো বড় বড় আছে, তবে বেশি বড় না, মিডিয়াম সাইজ। বেশি বড় না পার্শেগুলো, তবে মিডিয়াম সাইজ আছে, 2-1টা বড় বড় আছে। মাছ কাটা কমপ্লিট হবে। 1 কিলো মাছ তো একটু টাইম লাগছে, সঙ্গে থাকুন। মাছ কাটা আমাদের প্রায় শেষের পথে, আর অল্প একটু বাকি আছে। মাছ কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নেব মাছটাকে। আর অল্প কটাই আছে মাছ। এবার তেলাপিয়া মাছটা কাটছে। মাছ কাটা কমপ্লিট হয়ে গেলেই আমরা ভালো করে মাছটাকে ধুয়ে নিতে হবে। মাছ কাটা কমপ্লিট। এবার ভালো করে কলের চলনা এসে ভালো করে ধুয়ে নেওয়া হবে মাছটাকে।
মাছ ধোয়া শেষ হয়ে গেছে, পুরো ভালো করে মাছটা ধুয়ে নিলাম। এবার মাছটাকে ধুয়ে নেওয়ার পরে একটু হলুদ আর লবণ মাখিয়ে নেব, নিয়ে মাছটাকে ভাজা হবে। যে হলুদ আর লবণ মিক্সড করে নেব, একটু ভালো করে মিক্সড করতে হবে। ভালো করে মিক্স করে নিলাম, নিয়ে এবার মাছেরটা ভাজার পালা। মাছ ভাজা হবে এবার। পার্শে মাছের ভাজাও খেতে হেভি লাগে, হেভি টেস্টফুল হয়। যে মাছ ভাজতে শুরু করে দিয়েছে আমাদের মামিমা। ওই পাইপে জল একটা, ওই পাইপ। কাঠের জালে উনুনে রান্না হচ্ছে, মাছ ভাজা চলছে। এদিকে মাছ ভাজা চলছে, এদিকে আমার ওদের খাওয়াও চলছে। সরি, চলছে না, চলবে। মাছ ভাজা খাজা স্টার্ট হবে। সঙ্গে থাকুন সবাই বন্ধুরা, এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও। সবার কাছে অনুরোধ করা হচ্ছে, আমাদেরকে সাপোর্ট করো। সাপোর্ট করলে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আমাদের আর অল্প কটা মাছ আছে, মাছ ভাজা প্রায় শেষের পথে, আর অল্প কয়েকটা আছে। মাছ ভাজতে একটু টাইম লাগে, একটু ভালো করে ভাজতে হয়, ভাজলে একটু টেস্টফুল হয়। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমাদের বাটনা বাটা হচ্ছে। জিরে, মরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেওয়া হচ্ছে শিলনোড়ায়। শিলনোড়া দিয়ে মশলা বাটলে একটু তরকারি টেস্ট হয়, আর একটু হেলদি হয়, টেস্টফুল। সঙ্গে থাকুন সবাই এবং দেখতে থাকুন, এবং আমাদেরকে সাবস্ক্রাইবার করুন। সবাই মিলে সাপোর্ট করুন বন্ধুরা আমাদেরকে, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করবেন।
আর একটু ভাত নিয়ে দিলে আবার মাছ ভিডিওটা শেষ করে না বন্ধুরা, এখনো শেষ হয়নি মাছের ভাজা, এখনো কিছুটা থেকে গেছে মাছ, আর কিছু মাছ কাঁচা কাঁচা থেকে গেছে, তাই ভালো করে ভেজে নিচ্ছে মামিমা। এখানে কিছুটা মাছ থেকে গেছে। সঙ্গে থাকুন সবাই। মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে হলুদ তুলে দিবনি নাকি? তারপরে আমরা একটু দাও করতো। ছাড়িয়েছে। একটু হোক না, তারপর চলবে। ভাত এবার আমাদের মাছ ভাজা কমপ্লিট। এবার শুরু হচ্ছে আমাদের মাছ, পার্শে মাছের ঝাল রান্না করা। কড়াতে ফোড়ন দিয়ে দিয়েছে, ফোড়ন, আদা আর লঙ্কা বাটা, তিনটে জিনিস দিয়ে মিক্স করে এবার তৈরি হচ্ছে পার্শে মাছের ঝাল। তেজপাতা দেওয়া হলো, তেজপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে নেওয়া হচ্ছে, মশলাটা একটু কষে নিতে হচ্ছে। এখানে জল হালকা, এবার হলুদ দেওয়া হচ্ছে, হলুদ পরিমাণ মতো হলুদ, হলুদ দিয়ে এবার এখানে জল দিতে হবে। জল দিয়ে দেওয়া হয়েছে যাতে মশলাটা পুড়ে না যায়, হালকা করে অল্প পরিমাণে জল দিয়ে আর মশলাটাকে কষতে হবে ভালো করে। কালারটা দারুণ এসছে। কাঠের জালের রান্না তো, তাই ধোঁয়া হচ্ছে, বেশি হাওয়া হচ্ছে এদিকে। এবার আর একটু জল অ্যাড করে নিলাম, মশলাটা কষা হয়ে যাওয়ার পরে ভালো করে কষে নিয়ে একটু জল অ্যাড করে দিলেন। জলটা একটু ফুটে উঠলে তারপরে মাছ দিয়ে দিতে হবে।
এবারে মাছ তুলে দিচ্ছি। সব মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছে হচ্ছে, সব মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। সব মাছগুলো দেওয়ার পরে একটু এই যে ফুট নিচ্ছে, এই ফুট পর্যন্ত একটু ওয়েট করতে হবে 5 মিনিট পর্যন্ত, যাতে মাছটা একটু ফুটে যায়, ঝোলটা ফুটে যাওয়ার পরে 5 মিনিট পরে নামিয়ে নেবো আমরা। একটু সময় দিই। আবার একটু টেস্ট করে চেক করছে, টেস্ট করে নুন ঝাল সব কিছু ঠিক আছে কিনা তার জন্য টেস্ট করছে। এবার থেকে গরম মশলা অ্যাড করবে। ভালোই ফুট নিচ্ছে, আর এই গরম মশলা একটু অ্যাড করে দেওয়া হয়েছে। ভালো করে নেড়ে দেওয়া হচ্ছে, আর কি নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, যাতে গরম মশলাটা সব জায়গায় ছড়িয়ে পড়ে, ভালো করে মিক্সড হয়ে যায়। তরকারির কালার এসে গেছে হেভি সুন্দর। এবার নামিয়ে নেব তরকারিকে। দেখে মনে হচ্ছে হেভি টেস্টফুল হয়েছে। মাছ অল্প কটা দেওয়া হয়েছে, টেস্ট হেভি সুন্দর এবং কালার ইস বিউটিফুল। সবাই সঙ্গে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন বন্ধুরা, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।